লাইসাল জামালু বিআসওয়াবিন তুযাইনুহা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদবি লাইসাল ইয়াতীমুল্লাযী قد مات والده إن اليتيم يتيم العقل والحسب ليس البلية في أيامنا عجبا بل السلامة فيها عجب العجب إذا أنت لم تلبس لباسا من التقى عريت وإن وارى القميص قميص बिगड़ी हुई अकल से सफाहत बेहतर बिगड़ी हुई अकल से सफाहत बेहतर नापुख्ता ज़हानत से गबावत बेहतर। मोहतरम हाजिरिन, प्रथमबार আপনাদের সাক্ষাতে আসার সুযোগ হয়েছে। দোয়া তো করি আল্লাহ যেন বারবার আসার তৌফিক দান করেন। প্রথম সাক্ষাতে কি বলা যায়, এটা একটা চিন্তার বিষয়। অনেক রকম আলোচ্য বিষয় বা টপিক ব্রেনে ডিস্টার্ব করে প্রথমবার আসার পরে। কি বলা দরকার? ব্রেনে প্রায় আলোচ্য বিষয়গুলো কেন এসে ডিস্টার্ব করছে? কারণ সমাজের যেদিকে তাকাই ওই দিকটাই আলোচ্য বিষয় হওয়ার দাবি রাখে, ঠিক না? নামাজ সম্পর্কে গুরুত্ব আরোপ করা বিষয়টি কি জরুরি না? সামনে রমজান আসছে, রমজান কেন্দ্রিক আলোচনা করা এটা কি সময়ের দাবি না? সন্তানেরা মা বাবার কথা আগেরকার দিনের মতো শুনছে না। সন্তানদেরকে মা বাবার অনুগত বানানোর নিয়ত নিয়ে বক্তব্য রাখা এটা কি উচিত না? হালাল উপার্জন হারাম উপার্জনের বিষয়ে কথা বলার কি দরকার নাই? অশ্লীলতায় সমাজটা ভরে গেছে, ডুবে গেছে, এ ব্যাপারে আলোকপাত করার প্রয়োজন নাই? কথা বলেন। নাস্তিকদের ক্রমাগত আঘাত, এই আঘাতকে প্রতিরোধ করার জন্য শ্রোতা মণ্ডলীকে প্রস্তুত করা, তাদেরকে মেন্টালি তৈরি করা, এটা কি সময়ের দাবি নয়? আওয়াজ চাই। একটা চাকে আপনারা আরেকটা পিস বা প্লেট দিয়ে ঢেকে রাখছেন যেন পোকা না পড়ে। তাহলে একটা চাকে সুরক্ষা দেওয়ার জন্যে, সামান্য পোকা থেকে ময়লা থেকে সুরক্ষা দেওয়ার জন্য বাড়তি আরেকটা পিস দিয়ে ঢাকনা দিয়ে আপনি কার্যকর ব্যবস্থা নিলেন। ইসলাম তো মহামূল্যবান সম্পদ। আমার ধর্ম বিশ্বাস আমার জীবনের জিন্দেগির সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদকে সুরক্ষা দেওয়ার জন্য প্রোটেক্টিভ ব্যবস্থা নেওয়া এটাও তো প্রয়োজন। সুতরাং সবগুলি বিষয়ে নট অনলি ইম্পর্টেন্ট বাট অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবগুলি বিষয় দরকার। আমি কোনটাকে চুজ করব বলেন? সবগুলি বিষয় দরকার। সবগুলি রোগে সমাজ আক্রান্ত হয়ে আছে, ঠিক না বে ঠিক? কোন রোগটা এমন বললাম যেটা নাই লালমনিরহাটে, নীলফামারীতে, উত্তর জনপদে কিংবা বাংলাদেশে? সবই আছে। তাহলে কোথায় ঔষধ দেয়া যায়? পার্শ্ববর্তী কোনো এক দেশের পার্লামেন্টে এক সময় সরকারের দুর্নীতির উপরে আলোচনা হচ্ছে। স্পিকার এক পর্যায়ে বিরোধী দলীয় নেতাকে ফ্লোর দিলেন, আপনি বক্তব্য রাখেন সরকারের দুর্নীতির উপরে। আমি আমাদের দেশের কথা বলছি না, পার্শ্ববর্তী কোনো এক রাষ্ট্রের কথা বলছি।
স্পিকার এক পর্যায়ে বিরোধী দলীয় অপোজিশন পার্টির লিডারকে আমন্ত্রণ জানালেন, আপনি কিছু বলেন, এই টপিক, এই সাবজেক্টে, দুর্নীতির চলমান আলোচনায় আপনি অংশ নেন। তো বিরোধী দলীয় নেতা দাঁড়িয়ে একটি কবিতা আবৃত্তি করলেন আর বসে গেলেন। কি কবিতা ছিল? এক হি উল্লু কাফি থা बर्बाद गुलिस्ता के लिए, एक ही उल्लू काफी था बर्बाद गुलिस्ता के लिए, अब हर शाख में उल्लू बैठा है अंजाम क्या होगा। এই কবিতাটা পড়ে বসে গেছে। কি তাৎপর্য এই কবিতার? তাৎপর্য আর গ্রাউন্ড হলো, যে কোনো এক জমিদার, বিশাল বড় বাড়ির মালিক, প্রাচীর ঘেরা বিশাল বড় বাগানের মালিক, বাগানে এমন কোনো ফুল ফল নেই যে ফুল আর ফলের গাছ সেখানে নেই। সুন্দর চমৎকার নয়নাভিরাম আকর্ষণীয় বাগান তিনি সাজিয়েছেন। মাশাআল্লাহ, বাড়িটাও ওই রকম। এই জমিদার ধনী ব্যক্তি সপ্তাহ দুয়েকের জন্য একটু বাহিরের দেশে গেছে। ভ্রমণ শেষে দেশে ফিরে আসছে। সন্ধ্যা, সূর্য ডুববে ডুববে ভাব, পড়ন্ত বেলা। মালিক ভাবছে, বাড়ি তো ঢুকবো, যাওয়ার আগে আমার শখের বাগানটাকে এক পলক দেখে নেই, 2 সপ্তাহ থেকে দেখি নেই। বাগান দেখতে মালিক ভিতরে ঢুকেই দরজাতেই অবাক, একটা ডালের মধ্যে একটা পেঁচা বসে আছে। কি পেঁচা? এতদিন ভ্রমণ করে আইসা প্রথমবার বাগানে ঢুকে দরজার কাছেই প্রথমে পেঁচাটা দেখলাম। পুরা বাগানে আর কোনো পেঁচা নেই। দীর্ঘ ভ্রমণ শেষে বাগানে ঢুকে পেঁচা দেখে মালিকের মনটা বড় খারাপ হয়ে গেল। আমাদের উত্তর জনপদও এই কালচার, কুসংস্কার আছে। সকালবেলা উঠে পেঁচা দেখলে মনটা খারাপ হয়ে যায়। আমাদের উত্তর জনপদের ভাষায় বলে সাইদ খারাপ। কি? হ্যাঁ, আমি আমাদের বলছি, তার মানে আমি আমাকেও আপনাদের ভিতরে সামিল করছি। আলহামদুলিল্লাহ। সকালবেলা উঠে পেঁচা দেখলাম, এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা কুসংস্কার। কিন্তু মালিক এরকম কোনো ধারণা রাখতেন, যার জন্য ঢুকেই পেঁচার প্রতি নজর যাওয়ার কারণে মনটা বড্ড খারাপ হয়ে গেল। আর যাব না ভিতরে, আর এখন তাড়াবো না। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, কালকে সকালে এসে এদের ব্যবস্থা নেব। বাড়িতে গেছেন, পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন, রাত অতিবাহিত করেছেন। সকালবেলা 10টা-12টায় আসছেন, এসে দেখে সর্বনাশ, ডালে ডালে ঠালে ঠালে পেঁচা। এখন মালিক চিন্তা করে, কালকেই তাড়াইতাম ভালো হইতো, এখন ঠালে ঠালে ডালে ডালে পেঁচা, কোনটাকে তাড়াই? তখন মালিক হতাশার সুরে গাইতেছিল, এক হি উল্লু কাফি থা बर्बाद गुलिस्तान के लिए, अब हर शाख में उल्लू बैठा है अंजाम क्या होगा। একটা পেঁচাই যথেষ্ট বাগানের বরকত কল্যাণ নষ্ট করবার জন্যে। সেখানে ঠালে ঠালে ডালে ডালে অগণন পেঁচা আমার বাগানকে গ্রাস করেছে, আমি আজকে কোনটা তাড়াই? বিরোধী দলীয় নেতা সরকারের দুর্নীতির উপরে আলোচনা না করে কবিতাটা ছেড়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন যে ডিপার্টমেন্টে সেক্টরে সব জায়গায় দুর্নীতি। আমি কয়টা দুর্নীতি মাপ? কথা বুঝেন নাই? প্রথম সাক্ষাতে এসে আমাদের জন্য এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে আমরা কোন পেঁচাটাকে হিট করব। পেঁচা তো সব, অসংখ্য পেঁচায় আমরা জর্জরিত। আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, সমাজকে কুলুষিত করেছে। আবহমান কাল থেকে চলে আসা মুসলিম পরিবারের ঐতিহ্য আজকে বিলীন হতে চলেছে। আমি কি অবাস্তব বলছি? আমাদেরও এই প্রবলেমটা দেখা দেয় যখন প্রথমবারের জন্য কখনো কোথাও কোনো মাইক্রোফোন
সামনে পাই, এটা একটা চিন্তার বিষয় হয়। তার উপরে আরো দুশ্চিন্তা হলো আজকে আমার হাতে সময় কম, আমাকেও দ্রুত যেতে হবে। ইন্তেজামিয়া কমিটির আগ্রহ আর আন্তরিকতার কোনো অভাব নাই। মাদ্রাসা কর্তৃপক্ষ আর এই স্টেজে বসা দায়িত্বশীল ভাইদের আন্তরিকতা ভালোবাসার কোনো ঘাটতি নাই। তারাও সীমাবদ্ধতায় আবদ্ধ, আমিও। এজন্য অল্প সময়ের মধ্যে কথা শেষ করা দরকার, কিন্তু সব রকম কথা যেন আসে, এটা হলো মূল বিষয়। ঠিক আছে না ভাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মিথ্যা দিয়ে ভরে গেছে, অপপ্রচার দিয়ে দুনিয়া ভরে গেছে। জোর যার মুল্লুক তার এই বাস্তবতা আমরা দেখছি। এখন মিথ্যাটা হয়ে যায় সত্য, সত্যটা হয়ে যায় মিথ্যা, ন্যায়টা হয়ে যায় অন্যায়, অন্যায়টা হয়ে যায় ন্যায়। ইসলামের কথাটা হয় অন ইসলামিক, আর অন ইসলামিক কথাটা হয় ইসলামের। ইসলামের নামে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়। আমাদেরকে বাঁচতে হবে কিনা? আওয়াজ চাই। কি কোনো কৃপণতা আছে, না কেউ ধরে নিয়ে যাবে? বাঘের মতো গর্জন চাই। ভাইরা আমার, চাপা দিয়ে অপপ্রচার দিয়ে সত্যকে যেন লুকিয়ে রাখা না যায়। রেডি? এক দুধ বিক্রেতা দুধ বিক্রি করতে যাবে হাটে, যাওয়ার আগে চিন্তা করে 5-6 লিটার দুধ বেচে আমার কি হবে। কয়েক লিটার পানি মিশাইয়া তারপরে একটু পরিমাণটা বাড়াই। বুঝেন নাই? তো হাটে ঢুকার আগে রাস্তার ধারে পুকুর থেকে, নদী থেকে পানি মিশাইছে। কাজটা ভালো করছে? হ্যাঁ, কাজটা তো অন্যায়। এরকম কয়েক লিটার পানি মিশিয়ে হাটে গেছে। পানি যখন মেশায় তখন ধুলে অসতর্কতা বশত একটা পোনা ঢুকে গেছে, মাছের বাচ্চা, ছোট্ট পোনা। হাটে যাওয়ার পরে দাঁড়িয়েছে, টুপি মাথায়। আরেকজন কাস্টমার এসে বলে, ভাই দুধটা কি খাঁটি? আল্লাহর কসম খাঁটি। এই মাত্র কিছুক্ষণ আগে নিজের গাই গাবি নিজে পালি দহন করে আনলাম। তো দাও ভাই, এক পাও দাও। আল্লাহর কসম টুপিটা শুয়ে করতেছি, দাও এক পাও দাও। এক পাও দিতে গিয়ে ওই পোনাটা বাহির হয়ে গেছে। বুঝেন নাই? এখন যিনি দুধ নিছেন উনি তো, আপনাদেরকে না ঘটনা শুনাইতেছি, সরি, এরকম আলোচক আমরা না যে আপনাদেরকে এসে এত বড় অসমীচীন আচরণ করব না। এটা ওয়াজ বুঝাইবার জন্য। আপনারা আবার মাইন্ড করেন নাই তো? এক্সকিউজ মি, সরি। আমার এক পা দুধের মধ্যে পোনা আসলো কোত্থেকে? দুধওয়ালা কয়, খবরদার এক কথা বলবা না, তোর লজ্জা নেই, তো শরম নাই? শরম কি বাড়িতে রেখে আসছো? দুধ নিবি এক পোয়া, মাছ কি তুই 2 হাত সমান চাস? তো দুধের পরিমাণ এক পোয়া, তুই কি 2 কেজি ওজনের মাছ করছিস? লজ্জা লাগে না? বুঝেন নাই? বাড়ি এটা হলো এই জমানার অবস্থা। ভুল বলছি? যেমনে পারো অন্যায়কে ন্যায় বানাও, ন্যায়কে অন্যায় বানাও। এটাকে ইসলাম বানাও, এটাকে ইসলাম বিরোধী বানাও। এর মধ্যেই আপনাকে আমাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এই কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে হবে। কারা কারা তৈয়ার? আল্লাহ কবুল করো। আমরা তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চলো, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। তাকবীর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ঘটনা লক্ষ্য করছেন, মেহমান হয়ে ঢাকা থেকে এসে ওয়াজ কইরা সাইরা আর একজনের ওয়াজের সময় তিনিও তাকবীর দিতেছেন।
আল্লাহ যেন এত বড় উদারতা, ইখলাস, নিষ্ঠাকে তার দ্বীনের খাতিরে কবুল করেন। মুহতারাম হাজিরিন, মূল ওয়াজটা বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের কাছে সবগুলি বিষয় সামনে রেখে কিছু মোটা মোটা কথা বলবো। এই মোটা মোটা কিছু কথা বলা, এর জন্য আমি চয়েস করেছি সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের অংশ বিশেষকে। জীবনে বারবার শুনেছেন আমার তেলাওয়াতকৃত আয়াত, সঙ্গে 3টা হাদিস, 3খানি হাদিস শরীফ যুক্ত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমা যুক্ত করা 3 হাদিসকে সামনে রেখে সব সাইডগুলো মেনটেন করে, সমন্বয় করে কিছু প্রয়োজনীয় মোটা মোটা কথা বলে মুনাজাতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ সারা রাত শুনে লাভ নাই যদি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে উঠতে না পারে। ডক্টর ইকবাল বলেছেন, जिस खेत से दहका को मुयस्सर न हो रूजी, जिस खेत से दहका को मुयस्सर न हो रूजी, उस खेत का हर खोशाए गंदुम को जला दो। যে জমি তোমাকে এক মুষ্টি ধান দেয় না, একটা গাছ দেয় না, একটা গাছের চারা দেয় না, একটা ফুল দেয় না, যে জমিন বিক্রি করে তোমার কোনো উপকারও হয় না, এই বেকার জমিন রেখে তোমার লাভ কি? জ্বালাই তো। বুঝেন নাই? সেখানে বাড়ি করতে পারো না, থাকতে পারো না, বসতে পারো না, যেখান দিয়ে তোমার কোনো প্রয়োজন মিটে না, সেটা রেখে লাভ কি? মাহফিলে এসে যদি আমার একটা সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব না হয় যে আমি পৃথিবীতে আসছি, আমার কি করা দরকার, এই সিদ্ধান্তটা যদি গ্রহণ করা না যায়, দরকার কি মাহফিলে? আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষে আপনারা লক্ষ্য রাখুন। জীবনে তর্জমা শুনেছেন, এক ইহুদি পণ্ডিত খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুকে এসে জিজ্ঞেস করেন, আপনাদের কোরআনে এমন একখানি আয়াত আছে, যদি আমাদের ধর্মগ্রন্থ তাওরাত শরীফে এইরকম আয়াত একটা থাকতো, তাহলে আমরা ওই আয়াত নাজিল হওয়ার দিনটাকে ঈদের দিন হিসেবে উদযাপন করতাম। বুখারী শরীফে এই কথা আসছে, এই হাদিস আসছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন আয়াতটার কথা বলছো তুমি, বলো তো? আয়াতটা হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ওহো, এই আয়াত বুঝাইতেছো? আমি জানি, খুব ভালো করে জানি, কখন, কোন অবস্থায়, কোন দিন, কোন সিচুয়েশনে নাজিল হয়েছে, আমার ডিটেলস বিস্তারিত জানা আছে। বাকি আমরা তো ঈদ দুইটাই মানি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা নাই ওনার কথায়, কিন্তু মূল কথাই তাই। আমি জানি দিনটা ছিল আরাফার দিন, বারটা ছিল শুক্রবার, আসরের সময়, আসরের পর নবী আলাইহিস সালাম সলক্ষ সাহাবী নিয়ে আরাফার ময়দানে অবস্থান করছিলেন। আরাফার ময়দানে আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছেন। আমি জানি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, জানি কোথায়, কখন, কি অবস্থায় নাজিল হয়েছে জানি। আসলে এটা হলো শেষ সময়কার কথা। এই আয়াত, এই ঘোষণা নাজিল হওয়ার পর, মনোযোগ, মাত্র ৮০ বা ৮২ দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন। এরপরে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তাহলে প্রমাণিত হলো শেষ সময়কার আয়াত। রেডি? আল্লাহ বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম, আমার নেয়ামত সমূহকে সম্পূর্ণ করলাম তোমাদের উপরে, এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে চুজ করলাম, মনোনীত করলাম, পছন্দ করলাম। কে বলছেন? ঘোষণাটা কার? আওয়াজ না দিলে আমার নির্ধারিত সময়ের আগে আমি বিদায় নেব। কারণ কষ্ট করে আসা, অনেক ঝুঁকি নিয়ে আসা, আগামীকালকে যথা সময়ে পৌঁছতে পারি কিনা সেই ভয় নিয়ে আসা। অবশ্য আপনাদের কাছে দোয়া নেব, এতগুলো মানুষ দোয়া করলে কারো না কারো দোয়া আল্লাহ কবুল করবেন, যেন সময় মতো পৌঁছতে পারি। এমার্জেন্সি মিটিং আছে,
যেন সময় মতো অ্যাটেন্ড করতে পারি ঢাকায় গিয়ে। আপনাদের দোয়া নিয়ে ফিরতে চাই, কিন্তু আপনারা যদি কৃপণতা করেন, রেসপন্স না করেন, সাড়া না দেন, তাহলে তো আমি কষ্ট পাবো, ভাববো আমার কথা বুঝাতে পারছি না। আওয়াজ দেবেন তো? ঘোষণাটা কার? সর্বশেষ ঘোষণা এই পয়েন্টের। আল্লাহ বলেন, আমি ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে পছন্দ করলাম। তাহলে ইসলামটাকে আপনার আমার জন্য, মানবকুলের জন্য ধর্ম হিসেবে পছন্দ করছেন কে? এখন আবার প্রশ্ন, আল্লাহর পছন্দে কি কোনো ত্রুটি থাকতে পারে? এটা কি সম্ভব? এটা কি চিন্তা করা যায়? তাহলে বিশ্বাস আপনার আমার এটাই হওয়া দরকার যে আল্লাহ যেমন মহান, আল্লাহর পছন্দটাও ওই রকম মহান। ঠিক না ঠিক? আল্লাহ যেমন সকল রকম ত্রুটি থেকে মুক্ত, আল্লাহর পছন্দটাও সকল রকম ত্রুটি, উইকনেস, দুর্বলতা, ফল্ট থেকে মুক্ত। থাকতেই পারে না আল্লাহর পছন্দে কোনো ভুল। কথা বুঝে আসছে? বুঝার চেষ্টা করুন। শর্ট, সারা রাত ওয়াজ হলো কিন্তু মূল কথা নিলাম না। লাভ আপনারও নাই, আমারও নাই। অল্প কথা কিন্তু কিছু একটা নিতে হবে। বাবা মা সন্তানের জন্য আন্তরিক, কমন কথা। যে কোনো মা, যে কোনো বাবা তার সন্তানের প্রতি আন্তরিক। আন্তরিকতা, মায়া, মমতা ঢেলে দিয়ে সন্তানকে তারা মানুষ করেন। বুঝেন নেই? এখন এইরকম মা বাবা সন্তানের বিয়ে শাদীর সময়, ছেলের বউ চয়েস করার সময়, মেয়ের জামাই চয়েস করার সময় সাধারণত কোনো ভুল করতে চান না। সবাই অন্তর থেকে চান আমার সন্তান যেন সুখী হয়। এই আন্তরিকতা শতভাগ থাকবার পরেও আমরা কখনো কখনো দেখি যে হাজারে দুই একটা কেস, ঘটনা এমনও হয় যে তাদের চয়েসটা ভুল প্রমাণিত হয়। অনেক ক্ষেত্রে আব্বা আম্মা আফসোস করতে থাকেন, ওহো আমি আমার সন্তানের এত বড় ক্ষতি করলাম। হাজারে দুই একটা ঘটনা এরকম রেয়ার হয়। কেন হয়? ভুলে হয়, সব কিছু জানে না, এই কারণে হয়। সব কিছু ইনকোয়ারি করার পরেও ভুল হয়। আল্লাহ আপনার আমার জন্য যেই চয়েসটা উপহার দিছেন, আল্লাহর কি অজানাজনিত কারণে, না জানার কারণে এই রাস্তা দিয়ে কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? জোরে জোরে হ্যাঁ? আল্লাহ আলিমুল গায়েব, অতীত বর্তমান ভবিষ্যৎ তার কাছে আয়নার মতন চকচকা, সব তিনি। তাহলে এই রোড দিয়ে কোনো ভুল হওয়ার, আল্লাহর চয়েস ভুল হওয়ার সম্ভাবনা আছে? বিবাহ শাদীর ক্ষেত্রে মা বাবারা সন্তানের জন্য চয়েস করার ক্ষেত্রে হাজারে 2000-এ একটা ভুল হয়। আল্লাহর কি এই চয়েসে 1% ভুল হওয়ার সম্ভাবনা আছে? কারণ আল্লাহ জানেন ইসলামের, কোরআনের 1000 বছর পরে পৃথিবীর চেহারাটা কেমন হবে, 1500 বছর পরে চেহারাটা কেমন হবে, 2000 বছর পরে পৃথিবীটা কোন দিকে মোড় নিবে, আমেরিকা কি বলবে, কানাডা কি বলবে, হ্যাঁ এই ভারত উপমহাদেশের মানুষেরা কি বলবে, সব আল্লাহ। আপনারা উত্তর দিচ্ছেন না। আল্লাহ কি জানতেন না আজকের পৃথিবীতে যে ওয়াইফাই ব্যবহৃত হবে? আল্লাহ কি জানতেন না নেট যুক্তিতে দুনিয়া সাইলাপ হবে? আল্লাহ কি জানতেন না মানুষ এমবি কিনে মোবাইল ব্যবহার করবে? সব বিমান আসবে, রকেট আসবে, মানুষ দূরত্ব অল্প সময় অতিক্রম করতে পারবে, বিদ্যুৎ ব্যবহার করবে। এটা কি আল্লাহ জানেন না? যদি বলেন জানেন না, তাহলে তো ইমানই নাই। আল্লাহ তাহলে আল্লাহ ওইভাবেই চয়েস করছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবী কোন দিকে মোড় নেবে সব আল্লাহ জানেন। ওই জানা থেকেই আল্লাহ পাক এটা পছন্দ করেছেন। অতএব এই রাস্তা দিয়ে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। 2 নম্বর পয়েন্ট, আল্লাহর একটা মৌলিক পরিচয়, তিনি আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহ সূরা 3-এ বলেছেন, আলাইসাল্লাহু
বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কি সবচেয়ে বড় শ্রেষ্ঠ বিচারক নই? এই জন্য প্রশ্নের জবাব নামাজের মধ্যেও মনে মনে দিতে হয়। হ্যাঁ আল্লাহ, আমরা স্বীকার করি আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক। বুঝেন নেই? আল্লাহর বিচারে কোনো খুঁত থাকতে পারে? ইনসাফের বাহিরে কোনো কিছু ঘটতে পারে? আল্লাহর বিচারে কেউ ঠকছে এই কথা বলার সুযোগ থাকতে পারে? কথা বলেন। দুনিয়ার কোন বিচারকের রায়ে কেউ ঠকতে পারে? আল্লাহর বিচারে কোনো ঠকাঠকির কারবার নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। নবী আমার, পয়গম্বর আমার, আপনার রব কারো উপরে জুলুম করতে পারেন না। আল্লাহর বিচার, আল্লাহর সিদ্ধান্তে জুলুমের 1%ও সংমিশ্রণের কোনো পসিবিলিটি, সম্ভাবনা নাই। আল্লাহর বিচার নিখুঁত। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বন্ধ কামরায় আটকাইল। মজার কাহিনী, বলার তো সময় নেই। প্ল্যানটা কি জুলাইখার ভালো ছিল না খারাপ ছিল? আওয়াজ। আমি কিন্তু টাকা উসুল করি না, কথার জবাব উসুল করি। জুলাইখার প্ল্যান খারাপ ছিল না ভালো ছিল? নিশ্চয়ই 100% খারাপ প্ল্যান নিয়েই তিনি বন্ধ কামরায় ইউসুফকে ফাঁসিয়েছেন। একটা কামরা না 60টা কামরা? দরজাগুলি বন্ধ ছিল না ইউসুফ আলাইহিস সালাম চলে যাওয়ার মতো খোলা রাখছিল যেন যাইতে? একটা অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে কাছে পাইতে চাই জুলাইখা। আর ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ পরবর্তী ধাপে নবী বানাবেন, নবুয়তের চেয়ারে বসাবেন, তিনি যেন জুলাইখার পরিকল্পনা থেকে ছুটতে না পারে, এই জন্য জুলাইখা পরিকল্পনা করে ডোরগুলো। এই যখন অবস্থা ইউসুফ আলাইহিস সালাম ওই অবস্থায় কি করবেন? নবীর দামান আর আঁচলে স্পট লাগতে পারে না। কোন পয়গম্বরের দামান আঁচলে কোনো কালি, কোনো দাগ লাগতে আল্লাহই রক্ষা করেন। কিন্তু তিনি আপনার আমার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভাবেন নাই যে আমি পালাবার চেষ্টা করে তো লাভ নাই, দরজা তো বন্ধ, যাব কই? এটা আপনি আমি ভাবি, আল্লাহর পয়গম্বর ভাবেন না। খাঁটি ইমানদার ভাবেন না, বরং তার ভাবনাটা নবীওয়ালা ভাবনা ছিল। কি? আরে আগে দুয়ার পর্যন্ত তো যাই, তারপরে হবে। দরজাটা পর্যন্ত দৌড়াবার সুযোগ তো আছে। ঠিক ইমানই এই ভাবনায় সফলতাও আসছে। তিনি দুয়ার পর্যন্ত গেছেন আর বন্ধ দরজা খুলে গেছে। আর জুলাইখা পিছন থেকে টানতেছে জামা ধরে, এই তুমি আমার কথা বাইরে যাইবা না, খবর দেন। এটা কি করতেছ? কই যাও? শোনো না, যা করে আর কি মালিক বলেন না। এ টানতে টানতে জামা ছিঁড়ে গেছে পিছন থেকে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম পরোয়া করছেন না। প্রথম দরজা খুলে গেছে, তিনি প্রথম বাধা অতিক্রম করলেন। জুলাইখাও দৌড়াচ্ছি, ইউসুফ আলাইহিস সালামও দৌড়াচ্ছেন। দ্বিতীয় বন্ধ কামরার দরজা পর্যন্ত গেছেন, দরজা খুলে গেছে। কে খুলান? কে খুলান? বাধা কে সরান? সख्ती राह से न डर, हाय के हिम्मत तो जरा कर, गामज़न होना है मुश्किल, रास्ता मुश्किल नहीं, काम को खुद काम पहुंचा देता है अंजाम पर, इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। রাস্তা কেমনে পার হব এই ভয়ে তুমি ঘরে বসে আঙ্গুল চুষার সিদ্ধান্ত নিও না, ভুল করবা। রাস্তা বের হও, রাস্তায় পা ফেলো। বাঘ আছে না ভাল্লুক আছে, ডাকাত আছে না জালিম আছে, সেটা তুমি ভাবো না, তুমি বের হও। পার করাবেন কে? এটাই কবি বলেছে, শুরু করাটা কঠিন, শেষ করাটা মোটেও কঠিন নয়। আল্লাহ কবুল করুন। ইউসুফ আলাইহিস সালাম আগাচ্ছেন, অগ্রসর হচ্ছেন, দরজাও একের পর এক খুলছে। সর্বশেষ দরজা খুলে গেল, জুলাইখার কোনো টানাটানি কাজ হলো না। সর্বশেষ দরজা খুলে যাওয়ার পরে জুলাইখা আর ইউসুফ আলাইহিস সালাম উভয়ই স্বামীর সামনে ধরা খাইলেন। কি কি হইতেছে? জুলাইখা ভিন্ন অ্যাঙ্গেলে বিষয়টিকে উপস্থাপন করতে চেষ্টা করলেন।
মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ ইল্লা আন ইউসজানা ওয়া আযাবুন আলীম। স্বামীকে বলতেছে, এই মানুষটা কি শাস্তি দিব বলো তো, যে যে তোমার ফ্যামিলির সঙ্গে খারাপ পরিকল্পনা করে। নাউজুবিল্লাহ। এই মানুষটার কি শাস্তি হওয়া চাই যে তোমার পরিবারের সঙ্গে এইরকম খারাপ এরাদা করে। নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কি করবেন? বাধ্য হয়ে বললেন, গোমর ফাঁস করে দিয়ে বললেন, বাস্তবতা তুলে ধরে বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। সূরা ইউসুফ। না 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 না, আমি না, উনি আমাকে ফুসলাইতেছে। ঠিক বলছেন না? উনি কয় কি শাস্তি দিবা, আমারে ডিস্টার্ব করে। যিনি নবী হবেন ইনি কয় আমি না, উনি ডিস্টার্ব করে। এখন তো নিষ্পত্তি দরকার, বুঝেন না? এখন ওনার আর আমার মতন বয়স্ক কোনো মানুষ এসে যদি স্বামী স্ত্রীর ঝগড়া ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে, আর যার উপর দোষ চাপাইতেছে তিনি আল্লাহর নবী হবেন, তিনি বলতেছেন আমি না, এই জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে কি একটা হইতেছে, এইরকম প্রাপ্তবয়স্ক কেউ এসে যদি বলে এই আমি 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 বিচার করতেছি, আমি কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে করলাম, মানে এইরকমই করে সবাই, বুঝেন নাই, আমি বিচার করতেছি, তাহলে তাহলে জুলাইখা কইতে পারতো যে এইরকম 180 ডিগ্রি স্পিডে ঘুরে গেছে, সে তো এইটাও কইতে পারে এই আপনি কে, থার্ড পারসন, আপনি তৃতীয় পক্ষ, আপনি এখানে পরিবার, আমাদের ভিতরে আপনি এখানে নাক গলাইবার কে, আপনি এখানে ইন্টারফেয়ার করেন কেন, বলতে তো পারে। কারণ রাজায় করে রাজ্য শাসন, রাজারে শাসায় রানী। রাজায় করে রাজ্য শাসন, রাজারে শাসায় রানী। রানীর দরদে ধুয়ে মুছে যায় রাজ্যের গ্লানি। এই হেড অফিসের অনেক পাওয়ার, বুঝেন নাই? অনেক স্বামী সচিব, অনেক স্বামী ডক্টর, সমস্ত ডিগ্রি বাইরে রেখে তারপরে ভিতরে ঢুকতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছো, কোনো প্রবলেম আছে কি ভাই, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এটাই তো চলে। এখন এইরকম জুলেখা যদি স্বামীরে কন্ট্রোল করে, আর কেউ যদি প্রাপ্তবয়স্ক কোনো মানুষ এসে যদি বলে আমি এটা মিটমাট করতেছি, জুলেখা তো তারে নাও মানতে পারে। আল্লাহ এই জন্য সব দিক তাকাইয়া আল্লাহ আহকামুল হাকিমিন। দুধের বাচ্চা, যেই বাচ্চার কথা বলার কাম নাই, সাধ্য নাই, ওই পরিবারে একটা দুধের বাচ্চা প্রাপ্তবয়স্ক অভিজ্ঞ এক্সপিরিয়েন্স হোল্ডার মানুষের মতো কথা বলা শুরু করলো, বিচারপতি হইয়া দায়িত্ব পালন করা শুরু করলো। সবাই তাকে বলছে কি রে বাচ্চা কথা কয় কেন, বেপেদার ফরজন্দে পয়দা উকুনাত তেফলে রাদার মেহদে গোয়া উকুনাত। আরে দোলনার বাচ্চাকেও আল্লাহ চাইলে কথা বলাইতে পারেন, মায়ের পেট থেকে বের হওয়া বাচ্চাকেও আল্লাহ চাইলে বাকশক্তি দান করতে পারেন। কথা বুঝে আসতেছে? দোলনার বাচ্চা বিচার করতেছে, কি আশ্চর্য না? আর বিচারটা কেমনে করলো? ইনকান ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। সুন্দর ফর্মুলা, এত ঝগড়ার দরকার নাই। আপনি দেখেন ইউসুফ আলাইহিস সালামের জামার কন্ডিশনটা, ওনার জামার কি অবস্থা, জামা সামনে ছিঁড়া না পিছনে ছিঁড়া, এইটাকে ইনকোয়ারি করেন। যদি জামাটা সামনের দিকে ছিঁড়া দেখেন তাহলে জুলাইখার দাবি সত্য, ইউসুফ মিথ্যাবাদী। আর যদি জামাটা পিছন থেকে ছিঁড়া দেখেন তাহলে জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আনকমন ফর্মুলা নিয়ে বাচ্চা বিচারক হাজির। সুবহানাল্লাহ বলবেন না? এত জোরে বললেন কেউ শুনবে তো? তো ফর্মুলাটা দেওয়ার পরে জুলাইখার স্বামী আজিজে মিশর, মিশরের গভর্নর, মনোযোগ, অ্যাটেনশন প্লিজ, মিশরের গভর্নর এই নতুন অভিনব ফর্মুলায় তাকাইতেছে ইউসুফ আলাইহিস সালামের জামার দিকে। বুঝেন নাই? দেখে যে জামা পিছন থেকে ছিঁড়া। জুলাইখা, তামাশা সব তোমার, কাণ্ড তুমি ঘটাইতেছ, দোষ চাপাইতেছ আরেকজনের কান্দে। জুলাইখা, খবর আছে, অপরাধী তুমি। ইন্না কায়দা কুন্না আজিম, তোমাদের ছলনা বড় সাংঘাতিক ছলনা, জানো তোমরা? কথা বুঝেন? এটা কোরআনের কথা। নারীর ছলনা, সব নারী না, ছলনাওয়ালী নারীর ছলনা সাংঘাতিক। বুঝেন না? বুঝেন নাই?
হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কলিকাতায় ভারতে একসময় আমরা বাংলাদেশিরা যেরকম রিক্সা ব্যবহার করি, তারা গরু গাড়ি ব্যবহার করত। আমিও অবশ্য ছোটোবেলায় গরু গাড়িতে নানার বাড়ি আসছি। আমার মনে আছে, ডোমার থেকে কাঠালি জল ঢাকা নানার বাড়ি আসতাম গরু গাড়িতে, মা বাবার সহ। আপনারাও তো ব্যবহার করছেন। তো এরকম রিক্সার মতো ব্যবহৃত হয় গরু গাড়ি। রিক্সা যেরকম প্যাসেঞ্জারের ওয়েটিং করে, প্যাসেঞ্জারের জন্য ওয়েট করে, ওই কলকাতায় এক মহিলা কোলে বাচ্চা নিয়ে আইসা গরু গাড়ি রিক্সার মতো দাঁড়িয়ে আছে। গাড়িয়াল ভাইকে বলতে, গাড়িয়াল ভাই যাবা কোথায়? কোর্ট কাছারি যাব। কত? এই 2 রুপিয়া। ওঠো। হ্যাঁ, 2 রুপিয়ার বিনিময়ে কোর্ট কাছারি নিয়ে যাওয়ার জন্য কোলে বাচ্চা নিয়ে মহিলা গরু গাড়িতে উঠছে। উইঠা ভ্যানিটি ব্যাগ হাতে, বাচ্চা কোলে, খুব খাতির জমায়ে আলাপ করতেছে, গাড়িয়াল ভাই সারাদিন কত না কষ্ট করেন, আহা পরাণ কান্দে, আপনাদের কষ্ট দেখলে, এত কষ্টের পর আয় সামান্য, কেমনে চলেন? আহা, বুঝেন নাই? গাড়িয়ালেরও মন গেছে গা পল্টে, নরম হয়ে। এই মিষ্টি আলাপ কোথায় পাইল? হ্যাঁ বোন, আমাদের ঘোষ নেয় কি? একমাত্র তুমি নিলে, আর কে নিল? সারাদিন কত পান? এই 20-30 টাকা যা হয় এটা দিয়ে চাউল ডাল কিনি। আমার একটা উপকার করবেন? মহিলা কইতিস, কি উপকার? আমার একটা উপকার যদি করেন, উপকারটা সহজ, আমি তাহলে নগদ 500 টাকার নোট দিয়ে। কি উপকার বলো? গাড়িওয়ালা চিন্তা করে, 500 টাকা যদি একসাথে পাই তাহলে 10 দিন গরু গাড়ি না বাই করে বাড়িতে থাকতে পারবো, আরামসে চলতে। 500 টাকা একসাথে। বোন উপকার কি বলো আগে? তো উপকার হলো, ম্যাজিস্ট্রেট বসে আছে, তুমি একটু স্বামী সাইজে গিয়ে একটু বলবা, আমার স্ত্রী হয় তালাক দিয়ে দিলাম, আমি একটু বিপদে আছি। এইটা এই তালাকে এটা কইলেই হয়ে যাবে। হ্যাঁ 500 টাকা, টাকা দেবে, টাকা দিয়ে অগ্রিম। কোর্ট কাছারিতে গিয়ে ম্যাজিস্ট্রেট বসা, এখন কি এমন সুন্দর করে যায় যেন উনি স্বামী, আবার কোলে বাচ্চা, গিয়ে মাননীয় আদালত, আমার স্ত্রী হয় আমি তালাক দিয়ে দিলাম। কইয়া তো আগেই টাকা নিয়ে নিছি, দৌড়। মহিলা কহে, আমার আদালত তো তালাক দিয়ে চলে যাইতেছে, আমার তো বক্তব্য আছে। কি বক্তব্য? আমার মোহরানাটা নিয়ে দিবেন না। আদালত ম্যাজিস্ট্রেট কে বিচারপতি, এই মোহরানা, আল্লাহর কসম বিয়ে করিনি। বুঝেন নাই? এই খবর, বিয়ে করনি মানে তুমি তালাক দিলি বেগুনে একবারই? মহিলারে জিজ্ঞেস করে, কত? 30,000 মোহরানা। বুঝছেন কথা? বুঝছেন? ইন্না কায়দাকুন্না আজিম, কোরআন জীবন্ত কিতাব। সব মহিলা না, যারা ওই রকম সতী নারী, যারা স্বামীর আনুগত্য পোষণ করে, পর্দা করে, যারা ইসলাম মান্য করে, সঠিক পথে পরিচালিত হয়, তাদের না। যারা ছলনা কইরা পরিস্থিতি ঘোলাটে করে, তাদের ছলনা মাঝে মধ্যে বড় ডেয়ারিং হয়। ঠিক না বে ঠিক? এই ছলনা থেকেও বাঁচতে হবে। এখন আল্লাহ তাআলা বাচ্চারে বিচারক বানাইলেন। বলেন আল্লাহর বিচারটা কত % নিখুঁত হয়েছে? হ্যাঁ, এই বিচার কার্যে কি 99 নাম্বার দিলেও তো ভুল হবে, 100 ওভার। যে আল্লাহ এই নিখুঁত প্রক্রিয়ায় সমাধান দেন, ওই আল্লাহ যদি একটা ধর্মকে আপনার আমার জন্য পছন্দ করেন, এই পছন্দে কোনো ভেজাল থাকতে পারে? তাহলে আজকের পৃথিবীতে যদি কোনো মুসলিম জ্ঞান পাপী, কোনো মুসলিম বিদেশে লেখাপড়া কইরা, শুট প্যান্ট টাই পইরা, প্যারাডো পাজেরো গাড়ি ব্যবহার করার অহংকার দেখাইয়া যদি বাংলাদেশে আইসে ঢুকে বলে, আরে এই ইসলাম ধর্ম এখন আর চলে না, বহুত আগে পুরান হয়ে গেছে, অনেক সমস্যা আছে, তাহলে তারে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার কিনা? অথবা তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে পানা চাওয়া উচিত কিনা? মুহতারাম হাজির, না আমরা উচিত শিক্ষা বলতে তাকে বলা যে আমি তোমার অপপ্রচারে নাই। কথা ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহর আরেকটা মৌলিক পরিচয় হলো আল্লাহ আরহামুর রাহিমিন। কে? আল্লাহর পরিচয়। আল্লাহ কি? সবচেয়ে বড় দয়ার অধিকারী কে?
আল্লাহ। আল্লাহর দয়া মায়া গণনা করে শেষ করা যাবে? কাগজে লিখে শেষ করা যাবে? জোরে জোরে পেরেছে কেউ শেষ করতে? আমি একটা লং চাবাচ্ছি যেন আমার গলাটা ফ্রেশ থাকে। এই লংটা শুকনা ছিল না ভিজা ছিল? এই শুকনা লংটা আমি যে ভিতরে দিলাম ভিজলো কার পানি দিয়া? এই পানিটা কে সাপ্লাই করে? আপনি একটা শুকনা বিস্কুট ভিতরে দিলে ভিজবে কি না? এই পানিটা কই পাইলেন? এলে কি বোতলের পানির মতো কিনে আনছিলেন? হ্যাঁ, এই পানিটা কি সবার মুখে আসে না? এই পানিটা টক, তিতা, লোনা, বরং মিঠা। এত দয়াজার এই প্রয়োজনীয় জিহ্বার পানিটাকে, কণ্ঠনালীর পানিটাকে যিনি টক, তিতা, লোনা না বানাইয়া মিঠা বানাইছেন, এই দয়াওয়ালা সৃষ্টিকর্তা আপনার আমার ক্ষতির জন্য কোনো বিধান চাপাইয়া দিতে পারেন? দুই হাতে 10টা আঙ্গুল সাজাইয়া দিছেন। এই 10টা আঙ্গুল দিয়ে কত কাজ ডেলি করতেছেন, লেখা গেলে শেষ করতে পারবেন? যখন যেরকম করে দরকার আঙ্গুল 10টাকে সমানভাবে ব্যবহার করতেছেন। মোবাইল নেওয়ার সময় একভাবে ব্যবহার করেন। কোনো সময় কি বলছে আঙ্গুলগুলা যে আমি এমনি ব্যবহৃত হবো না? বলছে মোবাইলের সময় একভাবে, আবার হাতের মধ্যে রাইখা বটন চাপাইবার সময় আরেক স্টাইলে, মাইক্রোফোন ধরার সময় একরকম, তার ধরার সময় আর এক রকম, কলম দিয়ে লিখবার সময় আরেক পদ্ধতিতে, রুটি পরোটা ছিঁড়ার সময় আরেক পদ্ধতিতে, প্যাকেট ছিঁড়ার সময় আরেক পদ্ধতিতে, চামচ দিয়ে ঝোল উঠাইবার সময় আরেক পদ্ধতিতে, সাইকেল আর বাইক চালাইবার সময় আরেক স্টাইলে, বাঁশ কাটার সময় আরেক স্টাইলে, দা হাতে কিছু কাটার সময় আরেক স্টাইলে, আপনি শরীরে গোসল করার সময়, সাবান শ্যাম্পু মাখবার সময় আরেক পদ্ধতিতে ব্যবহার করেন, আপনি লুঙ্গি পরার সময় আরেক স্টাইলে ব্যবহার করেন, গেঞ্জি শার্ট পাঞ্জাবি পরার সময় 10টা আঙ্গুলকে আরেকভাবে ব্যবহার করেন, একটা সুইয়ের ছিদ্রের মধ্যে সুতা ঢুকাইবার সময় 10টা আঙ্গুলকে আরেকভাবে ব্যবহার করেন। এই যে ক্যাপাবিলিটি, এই যে ক্যাপাসিটি, সক্ষমতা, হাজারো কাজে আল্লাহর দেওয়া 10টা আঙ্গুলকে ব্যবহার করতেছেন, এটা তো আমেরিকা এই সুযোগ আপনাকে দেয় নাই, জাপান, জার্মান, ফ্রান্স, রাশিয়া, কোন নেতা, কোন লিডার আপনাকে এই ক্যাপাসিটি দেয় নাই। দিয়েছেন তো আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? এত বড় দাতা, এত বড় দাতা, তিনি কি কোনো ক্ষতিকর বিধান চাপাইয়া দিতে পারেন? তাহলে আল্লাহ যে বলছেন আজকে আমি ইসলাম ধর্মটাকে তোমাদের জন্য চয়েস করলাম ধর্ম হিসাবে, তাহলে আল্লাহর পছন্দটা শতভাগ। হ্যাঁ, আল্লাহর পছন্দটা শতভাগ নিখুঁত। তাহলে ইসলামে আল্লাহ ইসলামকে ধর্ম বানাইছেন, আল্লাহর এই বানানোটা পছন্দে কোনো ভেজাল। কারণ কেউ যদি এসে কয় ভেজাল আছে, তাহলে তার ইমান আছে? হ্যাঁ, কেউ যদি এসে কয় 1500 বছর আগের ইসলাম, তখন পৃথিবীতে বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, প্রযুক্তি ছিল না, ইন্টারনেট ছিল না, বিমান ছিল না, পৃথিবী কত অগ্রসর, পুরাতন ইসলাম ওই জমানার জন্য চলছে, এই জমানে কি আর চলে? এই পুরাতন কি কইবেন? ইমান আছে? ইসলামের বয়স বেশি না আসমানের বয়স বেশি? আসমানের বয়স বেশি, কথার কথা। এটা ছাদ বানাইছেন আল্লাহ, হ্যাঁ, হাজার হাজার কোটি বছর পার হয়ে গেছে না? পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার চিন্তা করছে এই ছাদটা পুরান হয়ে গেছে, এটার নতুন বানান দরকার, ডিজিটাল ছাদ বানান দরকার? হ্যাঁ, চিন্তা কেউ কোনোদিন সামনে মিটিং করবে? হ্যাঁ, তাহলে এত পুরান ছাদটা পুরান হওয়ার পরও কেউ কথা কয় না। আর 1500 বয়স হওয়ার কারণে তুমি কথা কইতে আসছো, তোমার তো পিঠান দরকার। কথা বলেন, কোনো জিনিস পুরান হওয়ার কারণে যদি ব্যবহার অনুপযোগী হয়, তাহলে আসমানটা বেশি পুরান, ওইটারে আগে নতুন বানাও। মূল কথা হলো ওই ছাদকে আল্লাহ এমন করে পারফেক্ট করছেন, বানাইছেন, কিয়ামত পর্যন্ত এই ছাদ অ্যাপ্রোপ্রিয়েট। এটা লালমনিরহাটের কোনো ভবন না, 100 বছর আগে আমাদের মুরব্বী বানাইয়া গেছেন, 100 বছর পরে এটা আর চলতেছে না, ভাঙতে হবে। এইরকম ছাদ আল্লাহ দেয় নেই, যেটারে 500 বছর পরে ভবিষ্যৎ জেনারেশন প্রজন্ম ভাঙ্গা নতুন করে বানাইবার চিন্তা করবে, এইরকম ছাদ আল্লাহ দেন নেই। বরং আল্লাহ যেই ছাদ বানাইছেন এই ছাদ কিয়ামত পর্যন্ত পারফেক্ট, অ্যাপ্রোপ্রিয়েট, নিখুঁত। দূরবীন দিয়ে তাকাশ করলো এই ছাদের মধ্যে কোনো ত্রুটি কেউ ধরতে পারে নেই, মেরামতের দরকার নেই। ঠিক তদ্রূপ 1500 বয়স না, 100,000 বছর বয়স হইল আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম পারফেক্ট, কোনো ভেজাল নাই।
অতএব উইদাউট কোশ্চেন, উইদাউট কমপ্লেন, উইদাউট অবজেকশন, হ্যাঁ, কোনো কথা প্রশ্ন ছাড়াই মাথা ঝুঁকাইয়া দিতে হবে মালিকের দরবারে। মালিক তুমি যেমন করে চাও তেমন করে জীবন বানাবার জন্য আমি রেডি। হাত দেখতে চাই, আল্লাহ কবুল ফরমাও। তাহলে ইসলামে কোনো সমস্যা, বরং সমল সমস্যার সমাধান পবিত্র কোরআন। বুঝুন নাই, সকল প্রবলেম সলভ হবে ইসলামে। একটা মাছকে পানির থেকে উঠাইয়া আপনি যদি এইরকম 500 টাকা হেডফোন কিনে, 500 টাকা দিয়ে হেডফোন কিনে 1 লাখ টাকা মূল্যের স্ক্রিন টাচ মোবাইলের সঙ্গে কানেক্ট দিয়ে আপনি যদি মাছটারে জীবিত রাখবার চেষ্টা করেন, কোনো গায়িকার কণ্ঠে গান শুনাইয়া, মাছটা কি জীবিত থাকবে? মাছের শান্তি আর জীবিত থাকা নির্ভর করে শুধু পানিতে। মানুষের শান্তি মুক্তি নির্ভর করে শুধু ইসলামে, শুধু কোরআনে। এই জন্য ভাই এগুলো শিখতে হবে কি শিখতে হবে না? আমি ইসলাম মতো চলবো, তাহলে সব বক্তব্যের শুরুতে যেগুলি বলছি, এইটা সমস্যা, এইটা সমস্যা, এইটা সমস্যা, সব সমস্যার প্রতিকার, আর কোনো কিছু থাকবে না। ঠিক আছে না? সামনে রমজান আসছে, আল্লাহ রোজা ফরজ করছেন। এই ফরজ বিধানে যারা আত্মসমর্পণ করবে, যারা সিয়াম সাধনার কর্মসূচিতে অংশগ্রহণ করবে, আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের জন্য আল্লাহ জান্নাতে প্রবেশ করবার জন্য স্পেশাল একটা গেট তৈরি করছেন। এই গেটটার নাম হলো রাইয়ান। অন্য কোনো ব্যক্তি এই দরজা দিয়ে জান্নাতে ঢুকবে না, শুধু সিয়াম সাধকেরা ঢুকবে। বুঝেন নাই? এই রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে আমরা জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ কাছে আল্লাহর পেয়ারা হওয়ার জন্য আসছে মাহে রমজানে আমরা খুশি মনে রোজা রাখবো। ঠিক আছে না? বলা যাবে না রোজাটা ভালো লাগে না, বলা যাবে না যাকাতটা ভালো লাগে না, বলা যাবে না নামাজটা ভাল লাগে, রোজাটা ভাল লাগে না। আবার এটাও বলা যাবে না রোজা 1 মাসের জায়গায় 2 মাস হইলেও আপত্তি ছিল না, নামাজ ডেলি 5 বার ভাল লাগে না। আবার এটাও বলা যাবে না নামাজ রোজাটাতে আমি রেডি, আমি সবসময় এই 2 আমলে আসি, কিন্তু জাকাতে টাকা লাগে এটাতে আমি নাই। সব রকম তোমার মনোভূত হোক না হোক, এতে কিছু যায় আসে না। আল্লাহ তোমাকে মাথা ঝুঁকাইতে হবে, তোমাকে মাথা ঝুঁকাইতে হবে, কোনো প্রশ্ন নাই। আমরা আসছি গোলাম হইয়া, মালিকের মন মতো চলাই তো গোলামের ডিউটি। কি বলেন? ঠিক না? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাইবারের যুদ্ধে কোনো এক প্রেক্ষাপটে যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব দিয়া, ঝান্ডা দিয়া হযরত আলীকে বলতেছেন, আলী আল্লাহর কসম খেয়ে বলি, তোমার মাধ্যমে যদি একজনকেও আল্লাহ হেদায়েত দান করেন, তাহলে তোমার জন্য এটা আল্লাহর রাস্তায় দামি যানবাহন একটা লাল বর্ণের উট সদকা করার চেয়ে উত্তম। আল্লাহ যেন এই ফজিলত আপনাকে আমাকে সবাইকে দান করেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আয় আল্লাহ, আমাদের সকলের মুনাজাত কবুল করে নাও। জীবনে যত গুনাহ করেছি দয়া করে মাফ করে দাও। আল্লাহ আমাদের কারো হাত ফিরাইও না। এ আল্লাহ, আমাদের সকলকে ক্ষমাপ্রাপ্ত বানাইয়া তারপরে বাসা বাড়িতে যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, মা বোনেরা যারা শ্রোতা হয়ে আসছেন, ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে যারা আসছেন, এ আল্লাহ পুরুষ শ্রোতা ভাইয়েরা যারা আসছেন, সকলের অংশগ্রহণকে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, সকলের পারিশানি দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আসন্ন মাহে রমজানে বড় নিষ্ঠার সাথে প্রেমময় অনুভূতি নিয়া মাহে রমজানের সাধনায় মনোনিবেশ করার তৌফিক দাও। হে আল্লাহ,
আমাদের কারো মা নাই, কারো বাবা নাই। আয় আল্লাহ, নিকটাত্মীয় অনেকেই কবরে চলে গেছেন। আয় আল্লাহ, আমারও আব্বা আম্মা একজনও নাই। আয় আল্লাহ, আমার মতো মা হারা বাবা হারা যারা হাত তুলেছেন, সকলের মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও। তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা জীবিত আছি, যে সকল মুরব্বীরা এখনো হায়াতে বেঁচে আছেন, তাদেরকে শারীরিকভাবে সুস্থতা দাও। আয় আল্লাহ, যুবক ভাইদেরকে এ আল্লাহ তোমার মর্জিতে আল্লাহ তোমার মর্জি মতো জীবন গঠনের তৌফিক দাও। আয় আল্লাহ, যেই 5টা বাচ্চাকে মাথায় পাগড়ি তুলে দিলাম, তাদেরকে আল্লাহ জাইয়েদ আলেম হওয়ার তৌফিক দাও। এ আল্লাহ, মা বাবাকে আল্লাহ হাফিজে কোরআনের মা বাবার ফজিলত নসিব ফরমাও। মোহতামিম সাহেব হুজুর, শিক্ষক মণ্ডলী, দায়িত্ববান শিক্ষক যারা আছেন, সকলকে আল্লাহ তুমি হায়াতে আমলে সাহসে বরকত দাও। আল্লাহ, পরিচালনায় যারা আছেন, সকলকে আল্লাহ ইখলাস দান করো। আল্লাহ, নির্মাণ কাজকে শেষ করার তৌফিক দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও। যারা দানের অনুরোধে সাড়া দিয়েছেন, তাদের এ আল্লাহ সাড়া দেওয়াটাকে কবুল ফরমাও। এ আল্লাহ, যে যার মতো করে নাম লিখাইছেন, এ আল্লাহ পরিশোধ করা সহজ করে দাও। আল্লাহ, দানের বরকতে আয় আল্লাহ আয় উপার্জনে বরকত দাও। আমাদের নেক দোয়া কবুল করে নাও। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করো। এ আল্লাহ, কাদিয়ানি ফিতনা, খ্রিস্টান মিশনারির ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ, সর্ব অবস্থায় ঈমানের উপরে অটল থাকার তৌফিক দাও। ঈমান বিরোধী আকীদা বিশ্বাস থেকে আল্লাহ আমাদেরকে পানাহ নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।